বাংলাদেশের সব জেলগুলি যদি এদেশের মুসলমানদেরকে জেলখানায় নিয়ে ভরে যায়, এই দেশের সমস্ত ফাঁসির রশিগুলা যদি এই দেশের মুসলমানদেরকে ফাঁসি দিয়ে শেষ হয়ে যায়, আমি বিশ্বাস করি এই দেশের মুসলমানেরা, নতুন যুবক ছেলেরা উসমান হাদির মতো নারে তাকবীরের স্লোগান দিবে, একের পর এক জীবন দিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েই যাবে। বিশ্বনবী কত সুন্দর ছিলেন। এত সুন্দর মানুষকে দেখার পরে সবাই বলেছে, এত সুন্দর মানুষকে তোমরা পাগল বলেছো, এত পাগল হতে পারে না। সবাই পড়ে নিয়েছে লা ইলাহা। এরা করতে চেয়েছিল অপপ্রচার, সেটাকে সুপ্রচার হিসাবে যিনি কবুল করেছে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? 5 লক্ষ মসজিদে প্রতিদিন 25 লক্ষ বার আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়। এই তাকবীর যদি তোমাদের কাছে ভালো না লাগে, বাংলাদেশের মাটি ছেড়ে ভারতে পালিয়ে যাও। ঠিক কি না? সুতরাং এই বাংলাদেশে থাকতে হলে তাকবীর নিয়ে থাকতে হবে, ঠিক কি না? এই তাকবীর যদি ভালো না লাগে, তাহলে বাংলাদেশে থাকার কোনো অধিকার না। ব্রিটিশ তাদের ক্ষমতাও হারিয়ে গিয়েছে। এখন পৃথিবীর সবচাইতে বড় সুপ্রিম পাওয়ার আমেরিকা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদেরও বিকাল ঘনিয়ে উঠেছে। মুসলমান যুবকেরা আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দাও। আজীবনের জন্য আমেরিকা, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর নবী 1500 বছর আগে স্পষ্ট ভাষায় বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ যতদিন না পর্যন্ত ইসলামের ছায়া তলে আসে, মেসওয়াক পকেটে ঢুকায়া খাম তো তরবারি থেকে আলাদা করে তরবারি দিয়ে মোকাবেলা করো, ঠিক কি না? এই জন্য মুন্সিগঞ্জের যুবকদেরকে বলতে চাই, যুবক, তোমার দেয়া শরীরের প্রতি ফোঁটা রক্ত, তোমার দেয়া প্রতিটি সেকেন্ড আল্লাহর দেয়া আমানত। তোমার শরীরের এক ফোঁটা রক্ত যদি বাংলার জমিনে ঝরে, বাংলাদেশের কোন ব্যক্তিকে, কোন সত্তাকে পার্লামেন্টে পাঠানোর জন্য তোমার শরীরের এক ফোঁটা রক্ত ঝরতে পারে না। মুন্সিগঞ্জের কোন যুবকের রক্ত যদি বাংলাদেশের রাজপথে ঝরে, তা ঝরতে হবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার, আন্দোলন করার জন্য। মুসলমানের ছেলেরা তাকবীরকে ভয় করে না। কথা বলেন, কষ্ট পাইতেছেন? আজ থেকে 100 বছর আগে উত্তর আফ্রিকার প্রধানমন্ত্রী মূসা ইবনে নুসাইর তারেক বিন জিয়াদকে মাত্র 7000 সৈন্যবাহিনী দিয়ে স্পেনের উপকূলে পাঠিয়েছিল, সামনে 2 লক্ষ সৈন্যবাহিনী। তারেক বিন জিয়াদ বলেছে, আমাদের কাছে যত জাহাজ আছে সব জাহাজগুলি ফুটো করে সাগরের মধ্যখানে ডুবাইয়া দাও। সবাই বলছে, আমাদের কমান্ডারের কি মাথা খারাপ হয়েছে নাকি? কারণ জাহাজগুলো যদি ডুবিয়ে দেয়া হয়, পিছন দিক দিয়ে যদি যুদ্ধতে হারে, পালানোর কোনো রাস্তা আছে বলেন? আরো জোরে বলেন, আছে? তারেক বিন জিয়াদ ওই সময় বলেছিলেন, আমরা মুসলমান জাতি, হয়তো তুমি শহীদ হবা আর না হয় গাজী হবা। নারে তাকবীরের স্লোগান দিয়ে তারেক বিন জিয়াদ যখন স্পেনের ভিতরে ঢুকে গিয়েছে, 2 লক্ষ সৈন্যের সামনে মোকাবেলা করে গোটা স্পেন বিজয় করেছে, কর্ডোবা বিজয় করেছে। মুসলমানেরা শূন্যতার ফলশ্রুতিতে 800 বছর গোটা পৃথিবীতে মুসলমানেরা শাসন করেছে। আজ তারেক বিন জিয়াদের মতো আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে রাজপথে যদি ঝাঁপিয়ে পড়তে পারো, কিসের আমেরিকা, কিসের ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে আজীবনের জন্য বিদায় নিয়ে চলে যাবে। বিশ্বনবী সবাইকে বললেন, আরবের লোকেরা শুনো শুনো, আরবের নেতারা শুনো শুনো, আমার চাইতে ভালো মানুষ যেহেতু মক্কায় নাই, মদিনায় নাই, তাহলে আমি একটা কথা বলি, কথাটা মানবা কিনা? সবাই বলেছেন, আপনি যা বলেন তাই মানবো। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, আমি যদি বলি যে পাহাড়ের ওপার দিক দিয়ে অনেকগুলি শত্রু তোমাদের উপর আক্রমণ করে, তোমরা মানবা কিনা? সবাই বলছে এক বাক্যে মেনে নিব।
আপনি যাই বলেন আমরা তাই মানব, কারণ আপনি তো জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী ওই সময় সবাইকে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা শুনো শুনো, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাকিলুন। বিশ্বনবী বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা শোনো, উবুদুল্লাহ, লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, ইবাদত করতে হবে একজন। আর চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? আমরা অন্য কারো গোলামি করি? আপনারা আমার দিকে অ্যাট্রাকশন দেন। আমরা কি অন্য কারো গোলামি করি? আমরা গোলামি করি একজনের, তিনি কে? বিশ্বনবী বললেন, লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত শুরু করে দাও। ওই সময় সবাই বলল, মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু এখন দেখি আপনি সবচেয়ে খারাপ মানুষ। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে হুজুর আপনি শুধু জান্নাতের ওয়াজ করবেন, কবরের ওয়াজ করবেন, আকাশের বয়ান করবেন, জমিনের নিচের বয়ান করবেন, আপনার চেয়ে ভালো হুজুর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখনই আপনি কোরআনের কথা বলবেন, ইসলামী আন্দোলনের কথা বলবেন, ইসলামী বিপ্লবের কথা বলবেন, আপনার চাইতে খারাপ হুজুর আর কোথাও নাই। ঠিক কিনা? বিশ্বনবী এতক্ষণ পর্যন্ত ভালো মানুষ, কিন্তু বিশ্বনবী যখনই বললেন লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, ইবাদত করবা একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবী এখন সবার কাছে খারাপ মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। তো বিশ্বনবী বলছেন, এতক্ষণ তো ভালো মানুষ ছিলাম, আমি তো শুধু এক আল্লাহর ইবাদতের কথা বলেছি, তাই আমি খারাপ হয়ে গেলাম? ওই সময় আরবের মুশরিকেরা, আমি সংক্ষিপ্তভাবে বলছি, বিশ্বনবীকে দুই ভাবে তারা অ্যাটাক করেছে, কষ্ট দিয়েছে। বিশ্বনবীকে কোরআন থেকে পিছনে নিতে চেয়েছিল। তারা দুইটি পন্থা, দুটি পথ তারা অবলম্বন করেছিল। প্রথম পথ হচ্ছে বিশ্বনবীকে কি করে দামানো যায়, থামানো যায়। তাদের একটা পার্লামেন্ট ছিল, দারুন নাদওয়া। তাদের সেই দারুন নাদওয়া পার্লামেন্টে মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা ছিল সবাই বসলো যে কি করে মুহাম্মদকে কোরআন থেকে পিছনে নেওয়া যায়। সবাই পরামর্শ দিয়েছে, মুহাম্মদকে অ্যাটাক করো, মুহাম্মদকে থামাও। কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা সে বলেছিল, যদি মুহাম্মদকে তোমরা সরাসরি অ্যাটাক করতে যাও, বিশ্বনবীকে তিনার সাহাবারা এতটুকু ভালোবাসে যে তাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকতেও তারা তাদের নবীকে ছেড়ে পালায়া যাবে না। ঠিক কিনা? তাহলে কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াও, তার বিরুদ্ধে গুজব ছড়াও, যাতে করে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করা যায়। পাই টু পাই আমি বলছি, আপনারা বুঝতে যেন সহজ হয়। আপনারা বুঝতে পারতেছেন তো? এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আরবের বেদুইন লোকেরা যখন কাবায় হজ করতে আসবে, ওই সময় তারা বিশ্বনবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে লাগলো, বিশ্বনবীকে গালি দিতে লাগলো। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আরবের লোকেরা যখন ঢুকবে, ওই সময় আমরা বলবো যে আমাদের এখানে এক নব্য পাগলের জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা বলেন তো, আপনাদের এই গ্রামের নাম হচ্ছে কুকরাদি নাকি? কুকরাদি। আর ইউনিয়ন পাঁচগাঁও। এই পাঁচগাঁওয়ের চেয়ারম্যান সাহেব যদি এসে এই মাঠে একটা কথা বলে, কথার মর্মার্থ কম হবে নাকি বেশি হবে? তো আবু জাহেল ওই সময়ের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। তিনি যখন একটা কথা বলে, কথার মর্মার্থ কম হয় নাকি বেশি হয়? সবাই বলেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যার ব্যাপারে কথা বলে, এ বিশ্ব পাগল কে? চলো হজের অন্য কোনো কাজ করি আর না করি, এ পাগলটাকে একটু দেখতে চাই। সবাই যখন বিশ্বনবীকে কাবার চত্বরে প্রথম নজর যখন দিয়েছে, সবাই এক বাক্যে বলেছে, যার চেহারার সৌন্দর্য চাঁদের সৌন্দর্যকে হার মানায়, এ আর যাই হোক পাগল হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর সৌন্দর্য কম না বেশি? আম্মা জান আয়েশা বলছেন, শুনো শুনো,
আমার নবী আমার স্বামী কত সুন্দর ছিল, পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর মানুষ, তার নাম হলো সাইয়েদানা ইউসুফ। নাম শুনছেন আপনারা? নাম শুনেন নাই? সাইয়েদানা ইউসুফ অনেক সুন্দর ছিলেন। জুলাইখা যখন বুড়ো বয়সে তার প্রেমে পড়ে যায়, মিশরের মেয়েরা বলেছে, ও জুলাইখা, বুড়ো বয়সে বুঝি তোমারে বিমৃতি ধরছে, তুমি কার প্রেমে পড়ছো, কার সাথে পরকিয়া করো? এই পরকিয়া এখন আছে না নাই? মুন্সিগঞ্জে নাই? আছে, আছে। তো সবাই যখন বলেছে জুলাইখা কার প্রেমে পড়েছ, জুলাইখা ওই সময় বলেছে, আমি কার প্রেমে পড়লাম তোমাদেরকে একটু দেখাতে চাই। মিশরের সব সুন্দরী মেয়েদেরকে ডাকা হলো। এরপরে জুলাইখা বলল, আমি তোমাদেরকে যখন রুমের মধ্যে ডাকবো, এই সময় তোমাদের হাতে ছোট করে লেবু দিব, ধারালো ছুরি দিব, এই লেবুটাকে ছোট করে স্লাইস করে করে আমার সামনে দিবা। সবাই বলছে এটা তার কঠিন কাজ নয়, অনেক সহজ কাজ, ওকে করে দিব। মিশরের মেয়েরা যখন ঘরে আসলো, ওই সময় জুলাইখা বলল, ইউসুফ তুমি একটু আমার ঘরে আসো। সাইয়েদানা ইউসুফ যখন ঘরে ঢুকলো, ওই সময় জুলাইখা বলল, মিশরের মেয়েরা লেবুগুলাকে এখন ধারালো ছুরি দিয়ে কেটে কেটে দাও। কোরআন বলে, সাইয়েদানা ইউসুফকে যখন প্রথম মিশরের মেয়েরা দেখেছে, প্রথম দেখার পরে সাইয়েদানা ইউসুফের দিকে তাকানোর কারণে ওই সময় তারা আর লেবু কাটতে পারে নাই, তারা তাদের হাতগুলি ধারালো ছুরি দিয়ে কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, শুনো শুনো, আমার নবী আমার স্বামী কত সুন্দর ছিল, এই মিশরের মেয়েরা যদি সাইয়েদানা ইউসুফকে দেখার কারণে তারা তাদের হাত কেটে ফেলেছে, তারা যদি আমার স্বামী আমার নবীকে জীবনে একটি নজর কোনোদিন দেখতো, তারা তাদের হাত নয় তাদের কলিজাগুলো কেটে কেটে খান খান করে দিত। আমার নবীর সৌন্দর্য কম না বেশি? আবার আম্মা জান আয়েশা বলছেন, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আম্মা জান আয়েশা বলছেন, তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আমাদের কুকরা দিতে সূর্য উদিত হয় কখন? ফজরের পরে না? নাকি মধ্যরাতে? নাকি দুপুর 12টায়? কথা বলেন। সকালে। আমিয়া 1000 বছর ধরে সূর্য প্রতিদিন সকালবেলা ওঠে, জীবনে কোনোদিন দেরি করে না, কিন্তু জীবনে একদিন সূর্য উঠতে দেরি হয়ে যায়। কোন দিন দেরি হয়েছে জানেন নাকি? জানেন? সূর্য ওই দিন উঠতে লেট হয়েছিল, জানেন কোন দিন? সাইয়েদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মসজিদে নববীর খাস মুয়াজ্জিন ছিল। সাইয়েদানা বেলাল প্রতিদিন আযান দিতেন, আশহাদুর জায়গায় তিনি আশহাদু বলতেন। বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে বলেছে, ও নবী, সাইয়েদানা বেলাল আশহাদু বলে, এখন তো অনেক ভালো ভালো মুয়াজ্জিন মুসলমান হয়েছে, এখন তো অনেক সুন্দর কণ্ঠের অধিকারী অনেক সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে। বিশ্বনবী বললেন, তাহলে কি করা যায়? সবাই বলল, সাইয়েদানা বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেন। বিশ্বনবী তাই রায় দিলেন। কিন্তু সাইয়েদানা বেলাল রাতের বেলা ঘুমায় না, আল্লাহরে বলে, আল্লাহ, আমার এই জিহ্বা তো প্রথমে ভালো ছিল, এই জিহ্বা তো সারা জীবন এমন ছিল না। যখন আমি পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় উমাইয়া আমাকে বলেছিল, হয়তো ইসলাম ছেড়ে দাও আর না হয় জান নিয়ে নিব। আমি ওই সময় বলেছিলাম, প্রয়োজনে জীবন দিব, জান দিব, মাল দিব, যা আছে সব দিব, তারপরেও আমি ঈমান দিব না। আল্লাহু আকবার। সাইয়েদানা বেলাল বলছেন, ওই সময় উমাইয়া যখন ঘোড়ার রশির মধ্যে রশি লাগিয়ে আমার গলার মধ্যে টেনে টেনে উত্তপ্ত মরুভূমির মধ্যে আমাকে শোয়া নিয়ে যেত, এই সময় আমি আমার এই জবান দিয়ে বলতাম, আল্লাহ এক। আল্লাহু আকবার। সাইয়েদানা বেলাল বলছেন, ও নবী,
সাইয়েদনা বেলাল রাতের বেলা আল্লাহরে বলছেন, আল্লাহ এই তো আমি সব সময় আহাদ আহাদ বলার কারণে আমার জিহ্বাটা ফুসকা পড়ে যায়, এখন আমি আর আশহাদু বলতে পারি না। আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ বললেন, খেলা এখন দেখাবো। ও মিয়া, সবচেয়ে সুন্দর প্ল্যানিং করা খেলা যিনি দেখাতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলেন, গোলাম তোমরাও প্ল্যানিং করবা, তোমরাও সিদ্ধান্ত নিবা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কিন্তু তোমাদের সিদ্ধান্ত কোনো কাজে দেবে না। আল্লাহর সিদ্ধান্তকে ফাইনাল খেলা হিসাবে কবুল করে কে? আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বললেন, গোলাম তোমরাও সিদ্ধান্ত নিবা, আমিও সিদ্ধান্ত নিব, কিন্তু তোমাদের সিদ্ধান্ত কার্যকর হবে না। কার্যকর হবে কার? ওই সময় নতুন মুয়াজ্জিন আজান দেয়, আর বিশ্বনবী একবার ডানে কাত হয়, বামে কাত হয়। কিরে, ফজরের সময় হয় না কেন? সবে সাদেক দেখা যায় না কেন? এই সময় সাইয়েদনা জিবরিল আসলেন, এসে বললেন, হাবিব আজকে কি ফজরের আজান হয় নাই? বিশ্বনবী বললেন, আজকে সবচেয়ে সুন্দর আজান হয়েছে। সাইয়েদনা জিবরিল বললেন, না নবী, প্রতিদিন ফজরের আজান আরশে আজিমে পৌঁছে যায়, ফেরেশতারাও শুনে, আমরাও শুনি, কিন্তু আজকে যে ফজরের আজান হলো আরশে আজিমে পৌঁছায় নাই। নবী, কিয়ামত পর্যন্ত যদি সাইয়েদনা বেলাল আজান না দেয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ কোনোদিন সূর্য দেখতে পাবে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশারের নামাজের পরে। আমার নবী, আমার স্বামী বিশ্বনবী যখন ঘরে আসে, ওই সময় বিশ্বনবীর চেহারার নূর আনোয়ার আলো দিয়ে আমি সুতা সুইয়ের মধ্যে নির্দ্বিধায় ঢুকিয়ে দিতে পারতাম। আমি কোরআনে পেয়েছি যে বিশ্বনবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে গিয়ে, বিশ্বনবীকে কষ্ট দিতে গিয়ে তারা 3টি গালি দিয়েছিল। কয়টি গালি বলেন? প্রথম নাম্বার হচ্ছে তারা বিশ্বনবীকে পাগল বলেছে। দ্বিতীয় নাম্বার, তারা বিশ্বনবীকে গণক বলেছে, মানে যারা হাতের রেখা দেখে ভবিষ্যতের কথা বলতে পারে। এগুলি মুন্সিগঞ্জে আছে? আছে এগুলা? এগুলি নাই, আগের দিনে প্রচলন ছিল। ওই যে রাস্তাঘাটে বসে থাকতো, হাতের রেখা দেখে দেখে ভবিষ্যতের কথা বলতো। তো এদেরকে যদি একটা থাপ্পড় দেয়া হয়, যে তোরা যে আমি এখন থাপ্পড় দিলাম, তুই আগে জানলি না কেন? ঠিক কিনা? তো বিশ্বনবীকে এরা গণক বলেছে। আরবের যুগে গণকের অনেক প্রচলন ছিল। তৃতীয় নম্বরে বিশ্বনবীকে এরা গালি দিয়েছে শায়ের, আপনি কবি, কোরআনের কথাগুলি ছন্দমিল হয়, অন্তমিল হয়, খুব চমৎকার হয়। তো সবাই বলেছে, এ তো কবি ছাড়া কেউ বলতে পারে না, আপনি তাহলে কবি। কিন্তু বিশ্বনবীকে যখন গালি দেয়, বিশ্বনবী মন খারাপ করে, কিন্তু তাদের কটুকতার কোনো জবাব দেয় না। বিশ্বনবীর পক্ষ থেকে নিজেই যিনি জবাব দিয়ে দেয় তিনি কে? বিশ্বনবীকে এরা বলেছে পাগল। নবী, আপনি হলেন পাগল। বিশ্বনবী নিজ থেকে কোনো কথার জবাব দেয় না, কিন্তু আরশে আজিম থেকে যিনি জবাব দিয়ে দেয়, চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবীকে যখন এরা পাগল বলে, ওই সময় রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি পাগল নন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল নন।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্রকে ফুলের মতো যিনি পবিত্র বানালেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এখন নির্বাচন আসলে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো। এরপরে গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট আসে আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, এক ব্যাংক থেকে 35,000 কোটি টাকা খেয়ে ফেলছে, ঠিক কিনা? আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, রাস্তাঘাটে বাজেট হয়েছে 100 কোটি, আমার নেতা একাই খেয়ে ফেলছে 50 কোটি, ঠিক কিনা? এরপরে গোয়েন্দা বিভাগ রিপোর্ট করেছে 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়। তার মানে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। আমার নবীর চরিত্রকে ফুলের মতো পবিত্র যিনি বানালেন তিনি কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন ও নবী আপনি পাগল নন, ও নবী ওয়ালা বিকাউলি শায়ের, আপনি কবিও নন, ওয়ালা বিকাউলি কাহেন, আপনি গণক নন, আপনি কি? আপনি হলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। তার মানে 1500 বছর আগে বিশ্বনবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে বিশ্বনবীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, ঠিক কিনা? 1500 বছর আগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যেমন করে বিশ্বনবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে বিশ্বনবীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, 1500 বছর পরে যদি আবার কোন নব্য আবু জাহেলের জন্ম হয়, এই দেশের আলেম, মুফাসসির, মুহাদ্দিস, এই দেশের ওয়াইজিনদেরকে বলে যদি জঙ্গি বলে, এই দেশের মুফাসসিরদেরকে যদি নারী লোভী বলে, এই দেশের মুফাসসিরদেরকে যদি রাজাকার বলে, 1500 বছর আগে আবু জাহেলরা যেমন বিশ্বনবীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, আবু জাহেলের সুরে কথা বলে 1500 বছর পরে এসেও এই দেশের আলেমদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না, যাবে না, যাবে না। এই দেশের আলেমদেরকে জঙ্গি বললেই কি আপনারা মেনে নেবেন? রাজাকার বললেই কি আপনারা মেনে নেবেন? এদেশের একজন আলেম ছিলেন, 50টি বছর সারা পৃথিবীতে কোরআনের কথা বলেছিলেন, তিনাকে রাজাকার বলে 13টি বছর জেলখানায় বন্দী রাখা হয়েছিল। আমরা বলতে চাই, মিডিয়ায় কভার করা হয়েছিল, পত্র পত্রিকায় দেওয়া হয়েছিল তিনি রাজাকার ছিলেন। মুন্সিগঞ্জের যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তিনি রাজাকার ছিলেন না, ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে শাহাদাতের মর্যাদা পেয়ে তিনি আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন, ঠিক কিনা? সুতরাং রাজাকার বললেই এই দেশের মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না, ঠিক কিনা? আমাদের ভালোবাসাগুলো হবে একজনের নামে, তিনি কে? কষ্ট পাইতেছেন তো? বিশ্বনবীর বিরুদ্ধে এরা প্রপাগান্ডা ছড়িয়ে যখন দেখলো আর কাজ হয় না, এরপর এরা আইন জারি করলো। বিশ্বনবী যখনই কোরআনের তেলাওয়াত করে ওই সময় তারা বলেছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই সময় তারা বলেছে তাফসীর মাহফিলগুলি বন্ধ করে দাও, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনতে যেও না, ওয়াল গাউ ফীহি, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে তোমরা বাধা দিয়ে দাও। এগুলি এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
আমার বরিশালে একটা মাহফিল ছিল, বরিশালের ঝালকাঠিতে কিছুদিন আগে। পরপর আরো 2বার সেখানে গেছি, ঈদের পরে আবার যাব। তো সব সময় বলতাম সারা দেশে মাহফিল করে বরিশালওয়ালারা ডাকে না কেন? তো একবার ডাকছে, দুপুরবেলা আমার কাছে একটা কল আসছে 5-6 বার। তা আমি ফোনটা ব্যাক করলাম, ফোন দিয়ে আমাকে বলছে, হুজুর আপনি ঝালকাঠিতে আসতেছেন? আমি বলছি হ্যাঁ। বলছে আপনি ঝালকাঠিতে আইসেন না, আসলে ঝামেলা হবে। তা আমি বললাম, বেটা তোমার কত বড় কলেজ হয়েছে সেটা আমি দেখতে চাই। আমি সেখানে গিয়েছি, কোরআনের কথাও বলেছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা স্পষ্ট ভাষায় সারা দেশে ঘোষণা দিয়েছি। মুন্সিগঞ্জের মানুষ স্পষ্ট ভাষায় শোনেন, ঠিক কিনা? যদি হযরতে সুমাইয়া, খুবাইব, খাব্বাব, আবু তালহা আর বাংলাদেশের অন্যতম সিপাহসালার উসমান হাদির মতো জীবন দিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে হয়, বিশ্বনবী যেমন উহুদে রক্ত ঝরিয়েছেন, আবু তালহা যেমন রক্ত ঝরিয়েছেন, আবার যদি এই দেশের রাজপথ রক্তে রঞ্জিত করা লাগে, আমি বলেছি, আমি এইচএম জুবায়ের আহমদ, আমি আমার রক্ত এই জমিনে ঢেলে দিতে প্রস্তুত। আপনারা যদি প্রস্তুত থাকেন তো হাত তুলে আল্লাহকে দেখান। তোমাদের কামান মিসাইলকে মুসলমানেরা ভয় করে না, কথা বলেন। যখন নেতানিয়াহু আর ইসরায়েলি সৈন্যবাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপরে কামান ছাড়ে, মিসাইল ছাড়ে, পৃথিবীর মুশরিকেরা তোমরা কি দেখো না আমার ছোট্ট শিশু বাবুরা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কামানের সামনে মোকাবেলা করে, ঠিক কিনা? সুতরাং এই জাতির উপরে আফগানিস্তানে 20 বছর হামলা করা হয়েছে, কাশ্মীরে করা হয়েছে, আরাকানে করা হয়েছে, প্যালেস্টাইনের মুসলমানদের উপরে নির্মম নির্যাতন করেছ, দাবাতে পারো নাই। তোমাদের কামান শেষ হয়ে যাবে, মিসাইল শেষ হয়ে যাবে, ফাঁসির রশি শেষ হয়ে যাবে। এই দেশের মুসলমানদেরকে ইসলাম থেকে পিছনে নিতে পারবা না, পারবা না, পারবা না, ঠিক কিনা? আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি না নাই? মনে কষ্ট পেয়েছেন? আমাদের এই তাকবীর গুলিকে পৃথিবীর পরাশক্তিরা সবচাইতে বেশি ভয় পায়। আপনারা একটা ভিডিও দেখছেন কিনা আমি জানি না, ট্রাম্প যখন এর আগের বার ক্ষমতায় ছিল, ওই সময় একটা কনফারেন্সের মধ্যে এক মুসলিম সাংবাদিক আল্লাহু আকবার বলছিল, কোথায় দিক দিয়ে ট্রাম্প পালাবে রাস্তা খুঁজছিল। দেখছেন না আপনারা সেই ভিডিও? তার মানে তাকবীরকে তারা কামানের চেয়ে বেশি ভয় করে, মিসাইলের চেয়ে বেশি ভয় করে। আর এই তাকবীরের এমন পাওয়ার, শাহজালাল ইয়ামান থেকে বাংলার জমিনে তাকবীরের ধ্বনি দিয়েছেন, গৌর গোবিন্দ রাতে রাধারে পালাতে বাধ্য হয়েছে। এজন্য চলেন, বিশ্ব নবীকে আরবের মুশরিকেরা কয়ভাবে কষ্ট দিয়েছে বলেন? ভুলে গেছেন? 2 ভাবে। আরবের মুশরিকেরা বিশ্বনবীকে কয়ভাবে গালি দিয়েছে বলেন? 2 ভাবে কষ্ট দিয়েছিল। প্রথম নম্বর হচ্ছে প্রোপাগান্ডা ছড়িয়ে, পাগল বলে, শায়ের বলে, কবি বলে, কিন্তু পারে নাই। এবার বিশ্বনবীর সামনে এরা আবার সবাই বসেছে, কি করা যায়? সবাই যখন বলে বিশ্বনবীকে আঘাত করো, বিশ্বনবীকে দুনিয়া থেকে সরিয়ে দাও, ওই সময় উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর সাহাবী, তখনও পর্যন্ত তিনি ইসলাম কবুল করে নাই। ওই সময় উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হুদায়বিয়ার সন্ধিকালে বিশ্বনবীর সামনে আমি গিয়েছিলাম মুশরিকদের পক্ষ থেকে। আমার কথা বুঝতেছেন? বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? উরওয়া ইবনে মাসউদ বলছেন যে হুদায়বিয়ার সন্ধিক্ষণে আমি আরবের মুশরিকদের পক্ষ থেকে গিয়েছিলাম বিশ্বনবীর সাথে কথা বলতে। ওই সময় আমি দেখেছি, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক আলাল কাইসার কিসরা নাজাশি। তিনি বলছেন, আল্লাহর কসম, পৃথিবীটাকে আমি ঘুরে ঘুরে দেখেছি, অনেক রাজার দরবারে গিয়েছি,
বাট বিশ্ব নবীকে তিনার সাথী সঙ্গীরা যতটুকু ভালোবাসে, কোন রাজা বাদশাকে দেখি নাই তার সৈন্য বাহিনীরা এত বেশি ভালোবাসতে। সুবহানাল্লাহ বলেন। আমিয়া বিশ্ব নবীর সাহাবীরা বিশ্ব নবীকে কতটুকু ভালোবেসেছে। ওরওয়া ইবনে মাসউদ বলছেন, বিশ্বনবী যখন মুখের লালা গুলি জমিনে ফেলাতেন, মুখের লালা জীবনে কোনোদিন জমিনে পড়ে নাই। বিশ্বনবীর সাহাবারা হাতের মধ্যে নিয়ে নিতেন, আর নিয়ে তারা মুখের মধ্যে শরীরের মধ্যে তা মালিশ করে নিতেন। সুবহানাল্লাহ। আমি একজন ব্যক্তিকে কতটুকু ভালোবাসলে পরে ওই ব্যক্তির কতগুলো চুল পেকেছিল তাও সাহাবারা গণনা করে রেখেছে। আল্লাহু আকবার। আপনি আপনার স্ত্রীরে কতটুকু ভালোবাসেন, কতগুলো চুল পেকেছে, আপনার স্ত্রীটা কেমন বর্ণনা করতে গেলে আপনার কষ্ট হয়ে যাবে। কিন্তু বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে এত বেশি ভালোবেসেছে, তিনার কতগুলো চুল পেকেছে তাও বলতে পারতেন। তিনার চুলগুলি মাঝে মধ্যে ঢেউ দেয়া, মাঝে মধ্যে সিল্কি, এমন কোকড়া করে রব্বুল আলামিন বিশ্বনবীকে সাজিয়েছে। সাহাবারা সব বলতে পারতেন। আবার উরওয়া ইবনে মাসউদ বলছেন যে বিশ্বনবী যখন ওযু করে তিনের ওযুর পানিগুলি জীবনে কোনোদিন জমিনে পড়ে না। কার আগে কে ওযুর পানি হাতের মধ্যে নিবে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিত। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ বলছেন, একজন ব্যক্তিকে এরা এতটুকু ভালোবাসে, তাহলে কি করে বুঝলা যে তারা বিশ্বনবীকে ছেড়ে পালায়া যাবে? আল্লাহু আকবার। আমার নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন, বাসেন? আমি আবার বিশ্ব নবীকে দ্বিতীয় নাম্বার তারা পদক্ষেপ নিল। তাদের দারুন নাদওয়া পার্লামেন্টে তারা বসে যায়। আবার তারা সিদ্ধান্ত নিল কি করে মুহাম্মদকে কোরআন থেকে পিছনে নেওয়া যায়। তারা সিদ্ধান্ত নিল উতবা ইবনে রাবিআ এই লোকের কাছে সবাই মিলে আসলো। বিশ্বনবীর চাচা আবু তালেব এখনো পর্যন্ত তিনি ঈমান আনে নাই। বিশ্বনবীর চাচা আবু তালেব তিনি ঈমানদার নাকি মুশরিক? আর জানেন না আপনারা? বিশ্বনবীর চাচা আবু তালেব ঈমান আনে নাই। সবাই মিলে উতবা ইবনে রাবিআকে বলল, যাও চলে যাও আবু তালেবের কাছে যাও। প্রস্তাবনা নিয়ে আসা হলো। আবু তালেবকে এসে বলেছে, ও আবু তালেব, আমরা আপনাকে অনেক সম্মান করি, ভালোবাসি, আপনাকে মর্যাদা দেই, আপনাকে অনেক আমরা ক্ষমতা দিয়েছি, আপনি অনেক ভালো মানুষ। আপনার ভাতিজাকে আপনি একটু বুঝান, দামান। আপনার ভাতিজাকে যদি আপনি থামাতে পারেন, আমরা সবাই মিলে এত বেশি সম্পদ জমা করব যে আরব স্টেটের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু। কথা বুঝতেছেন? মনোযোগ আছে? বিশ্বনবীর আলোচনা তো মনোযোগ এদিক সেদিক দিবেন না। আমি শেষ করে দিব, অনেক লং টাইম কথা বলবো না। শুধু এতটুকু মেসেজ বুঝাবো আজকের আলোচনা থেকে যে বিশ্বনবীকে শুধু ভালোবাসলেই জান্নাতে যাওয়া যায় না। বিশ্বনবীকে ভালোবাসতে হয়, অনুসরণ করতে হয়, তাহলে জান্নাত আমাদেরকে যিনি দিবেন তিনি কে? এতটুকুন কথা আমরা এখান থেকে আজকে বুঝবো ইনশাআল্লাহ। তো বিশ্বনবী ওই সময় আবু তালেব বিশ্বনবীকে ডেকেছে, ভাতিজা তুমি যে কোরআনের কথা বলো, তুমি যে ইসলামের কথা বলো, এগুলি বন্ধ করে দাও। যদি বন্ধ করে দাও তাহলে তোমাকে অনেক সম্পদ দেয়া হবে। এবং আরবের মুশরিকেরা প্রস্তাবনা নিয়ে এসেছে, তোমার শেষ কথাই হবে গোটা আরব স্টেটের শেষ কথা। আর উতবা ইবনে রাবিআ বলেছিল, যদি আপনারা এই সমস্ত কথা এগ্রি না করেন, না মানেন, তাহলে আমরা সবাই মিলে আরবের মুশরিকেরা যুদ্ধ ঘোষণা করলাম যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদকে আমাদের হাতের নাগালে পাই। তা আবু তালেব বলছে, তো ঝামেলায় যাওয়ার কি দরকার, ভাতিজা তুমি কোরআনের কথা বলা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী তখন যে ঐতিহাসিক বিচক্ষণতার সাথে উত্তর দিয়েছে, সারা পৃথিবীর গবেষকরা গবেষণা করে বলেছে একজন নবী ছাড়া এমন উত্তর দেওয়ার কারো পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী ওই সময় বলেছেন, আপনি আবু তালেব মুশরিকদের কাছে যান, গিয়ে বলেন যে যদি আকাশের চন্দ্রটাকে যদি আমার বাম হাতে এনে দেয়া হয়,
আকাশের সূর্যটাকে যদি আমার ডান হাতে এনে দেয়া হয়, তারপরও আমি মুহাম্মদ কোরআন থেকে বিন্দু পরিমাণ পিছনে যাব না। আল্লাহু আকবার। বিশ্বনবীর চাচা আবু তালেব বলেছে যে এত সুন্দর কথা বলতে পারে, সম্পদের লোভ নাই, টাকার লোভ নাই, আর যাই হোক মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার। বিশ্বনবীকে ওই সময় আবু তালেব বলেছে, ভাতিজা শুনো শুনো, তুমি যেহেতু সত্যের কথা বলো, তুমি যে কোরআনের কথা বলো, এই কোরআনের কথাই হলো সত্য কথা, তুমি তা প্রচার করতে শুরু করে দাও, আমি আমার নিজের জীবন দিয়ে হলেও তোমাকে আমি রক্ষা করব। আল্লাহু আকবার। এবার মিয়াবাই বিশ্বনবীর বিরুদ্ধে ওই সময়ের মুশরিকেরা ক্র্যাকডাউন দিল, রেজুলেশন লিখলো যে বিশ্বনবীর সাথে আরবের সব মুশরিকদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ, খাবার পাঠানো নিষিদ্ধ, সব নিষিদ্ধ করে দেয়া হলো। বিশ্বনবীকে ক্র্যাকডাউন দেয়া হলো, মানে ঘরবন্দি। লকডাউন তো বোঝেন আপনারা, লকডাউন বুঝেন না? হ্যাঁ বুঝেন। এই লকডাউন যখন হয়েছে তখন মাঝে মধ্যে বাজারে অল্প অল্প যাওয়া যায়, আবার অল্প খাবারও আনা যায়, 3 ফিট দূরত্ব থেকে মসজিদেও যাওয়া যায়। কিন্তু ক্র্যাকডাউন আর ঘরবন্দি যখন করা হয়, ওই সময় আর ঘর থেকে বের হওয়া যায় না। বিশ্বনবীকে শিআব আবি তালেবের জেলখানায় ওই সময় আরবের মুশরিকেরা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 3টি বছর শিআব আবি তালেবের জেলখানায় বিশ্বনবীকে ঘরবন্দি করে রেখেছিল। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী ওই সময় শিআব আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন। তিনি একা একা সেখানে বন্দী ছিলেন না, তিনার সাথে অনেক মুশরিকেরাও সত্যের পক্ষ নেয়ার কারণে শিআব আবি তালেবের জেলখানায় 3টি বছর বন্দী ছিল। আল্লাহু আকবার। বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীর সাথে শিআব আবি তালেবের জেলখানায় বন্দী। বিশ্বনবীর সাহাবারা বলেছেন, আমরা যখন শিআব আবি তালেবের জেলখানার বাহির দিক দিয়ে গমন করতাম, ওই সময় আমরা দেখতে পেতাম এই জেলখানা থেকে ছোট ছোট বাচ্চারা খাবার না খাওয়ার কারণে সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। অনেক বৃদ্ধ বাবারা কান্না করত, অনেক বৃদ্ধ মায়েরা কান্না করত। বিশ্বনবী তারপরেও মুশরিকদের সামনে মাথা নত করে না। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবারা বলেছেন যে বিশ্বনবী যখন শিআব আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন, ওই সময় তাদের কাছে যে খাবার ছিল সব খাবার শেষ হয়ে যায়। এরপরে তাদের কাছে আর খাবার নাই, ছাগল নাই, বকরি নাই, কিছু নাই। শিআব আবি তালেবের জেলখানায় বিশ্বনবী নিজেও ছাগল যেমন করে লতা পাতা খেয়ে জীবন ধারণ করে, আমার নবী এমন করে ছাগলের মতো লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছে। আল্লাহু আকবার। আমি আর পর মুশরিকদের সামনে মাথা নত করছে, আর জোরে বলেন করেছে? আমিয়া পৃথিবীর মুসলমানেরা কারো সামনে গোলামি করে না, গোলামি করে একজনের, তিনি কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবী যখন শিআব আবি তালেবের জেলখানায় 3 বছর বন্দী ছিলেন, তিনার চাচা আবু তালেব কতটুকু ভালোবেসেছে, মধ্যরাতে বিশ্বনবীকে ডেকে বলেছে, ভাতিজা ঘুম থেকে উঠে যাও আর তুমি আমার সিটে গিয়ে ঘুমাও, আমি আবু তালেব তোমার সিটে ঘুমাবো। বিশ্বনবী বললেন, চাচা এমন করবেন কেন? বিশ্বনবীর চাচা আবু তালেব বলেছে, ভাতিজা আরবের মুশরিকেরা কাপুরুষের মতো রাতের বেলায় শিআব আবি তালেবের জেলখানায় আক্রমণ করতে পারে, কারণ কাপুরুষের কাজ হলো পিছন দিক দিয়ে আক্রমণ করা, বীর পুরুষের কাজ হলো সামনে থেকে মোকাবেলা করা। ঠিক কিনা? এই জন্য আবু তালেব বলেছে, ভাতিজা আরবের মুশরিকদের কাণ্ড কাজ তো আমি জানি, রাতের বেলা আক্রমণ করতে পারে, তো তুমি আমার সিটে গিয়ে ঘুমাও, আমি তোমার সিটে ঘুমাই।
যদি আরবের মুশরিকেরা রাতের অন্ধকারে আক্রমণ করে তোমাকে ভেবে আমি আবু তালেবকে মেরে ফেলবে, আর আমি আবু তালেব নিজের জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বলেছেন, আমার চাচা আবু তালেব আমাকে এত বেশি ভালোবেসেছে, কিন্তু তার কপাল এত খারাপ, জান্নাতের সুগ্রাণ জীবনে কোনোদিন আমার চাচা পাবে। সেজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে একজনের। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আমি আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের কোনো টেনশন আছে? বিশ্বনবী বলেছেন, আল্লাহ যখন কাউরে ভালোবাসে সব ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলেন, ওই যে কোকড়া দিতে গ্রামের সাধারণ মানুষ, তারা আমি অনেক ভালোবাসি। ফেরেশতারা ওই সময় বলে, আল্লাহ আপনি যেহেতু ভালোবাসেন আমরাও ভালোবাসি। আল্লাহু আকবার। সব ফেরেশতারা আবার সমুদ্রের মাছ থেকে গর্তের পিপীলিকা থেকে শুরু করে সবাইকে বলে, ওই কোকড়াদের গ্রামের সাধারণ মানুষটাকে আল্লাহ খুব ভালোবাসে, আমরা ফেরেশতারাও অনেক ভালোবাসি। ওই সময় সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপীলিকা সবাই বলে, যারে আল্লাহ ভালোবাসে ফেরেশতারা ভালোবাসে, জমিনের সব মাছ আর পোকামাকড় সবাই সেই বান্দাকে ভালোবাসার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহ বলেন, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে। আল্লাহু আকবার। আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে। আফগানের মুজাহিদরা যখন 20 বছর আমেরিকার সৈন্যবাহিনীদেরকে ধরেছে রাতের আধারে, সেখান থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আফগানিস্তানের মুজাহিদদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। কথা বলেন। এক সময় পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর পাওয়ার ছিল সোভিয়েত ইউনিয়ন। আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন জানেন, বলা হয়েছে সোভিয়েত ইউনিয়ন তার এত ক্ষমতা যে তার ক্ষমতার সূর্য অস্ত যায় না। এরপরে বলা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের এত ক্ষমতা, তার ক্ষমতার সূর্য অস্ত যায় না। মানে বিষয়টা বুঝেন যে এতগুলো রাষ্ট্র নিয়ে তার ক্ষমতা। রাশিয়ায় সোভিয়েত ইউনিয়ন যখন সুপ্রিম পাওয়ারে, ওই সময় রাশিয়ায় যদি সূর্য ডুবে যায় তাহলে তার অধীনস্থ যে দেশগুলি কোথাও সূর্য মাত্র ওঠা শুরু করে। তার মানে বেসিক্যালি কি দাঁড়ায়, যে তার যে ক্ষমতার অধীনস্থ যে রাষ্ট্রগুলি আছে সেখানে কোথাও কখনো অস্ত যায় না, কোথাও ডুবে গেলে কখনো উঠে যায়। এরপরে আবার দার্শনিকরা তাদের ভাষায় বলেছে যে ব্রিটিশ সাম্রাজ্যের এত ক্ষমতা, তার ক্ষমতার সূর্য অস্ত যায় না। মানে 47-এর আগে বাংলাদেশের উপরে আধিপত্য চালিয়েছিল ব্রিটিশ, সেটা আপনারা জানেন? জানেন না? কোথায় ব্রিটেন, লন্ডন কোথায় ইংল্যান্ড, আর কোথায় বাংলাদেশ? সেখানে যখন সূর্য ডুবে বাংলাদেশে সূর্য ওঠে, তো বলা হয়েছে তাদের ক্ষমতার সূর্য অস্ত যায় না। কিন্তু দিন শেষে আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়ন আজীবনের জন্য হারিয়ে গিয়েছে।